নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় মিথুন, তাহলে আপনার অধিপতি বুধ মে, এটাও কিন্তু 5 সংখ্যার একটা মাস, অর্থাৎ বুধেরই মাস। মাসের শুরুতেই আপনি আপনার একাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে রবি এবং বুধকে একত্রে পাচ্ছেন। তাহলে মাসের শুরুতেই আপনি আপনার একাদশভাবে একটি বুধাদিত্য যোগ পাচ্ছেন, যে বুধ আপনার চতুর্থপতিও। এই মাসটাতে আপনি কিন্তু নিজেকে নতুন করে খুঁজে পেতে পারেন। হ্যাঁ, এই মাসটাতে আপনি যে কোনো মেজর ডিসিশান যদি নেব মনে করেন, সেই মেজর ডিসিশান নেওয়ার জন্য কিন্তু এই মাসটাতে আর 5 জনের থেকে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন। মাসের প্রথম ভাগটাতে আপনি একটা ইনওয়ার্ড গ্রোথ পাবেন, অন্যদিক থেকে আবার সেকেন্ড হাফটাতে আপনি একটা আউটওয়ার্ড গ্রোথ পাবেন। 11ই মের পর মঙ্গল তিনিও কিন্তু আপনার একাদশভাবে স্বগৃহে সঞ্চার করছেন। এর ফলে ইনকামের জায়গাটাতে আপনি একটা রদবদল পাবেন। আপনি একাধিক সোর্স অফ ইনকাম পেতে পারেন 11ই মের পর থেকে। আপনি যতটা হতাশার মধ্যে ছিলেন, সেই জায়গাটা কিন্তু কাটিয়ে নিজেকে বের করতে সক্ষম হবেন মে মাসের 11 তারিখের পর, যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন। মে 2026-এ আপনার অর্থনৈতিক জায়গা, আপনার বিজনেস বা কর্ম, আপনার শিক্ষার জায়গা, আপনার স্বাস্থ্যের ব্যাপার সামগ্রিকভাবে কেমন কাটতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা খুব সংক্ষেপে দেখে নেব 1 মে 2026 মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কেমন অবস্থানে রয়েছেন। না, দেবগুরু বৃহস্পতি তিনি আপনার রাশিতেই অবস্থান করছেন। কেতু তিনি অবস্থান করছেন পুরো মাসটাতেই সিংহ রাশিতে নিজের নক্ষত্রে। রাহু তিনিও পুরো মাসটাতেই কুম্ভ রাশিতে অবস্থান করছেন। শনি এবং মঙ্গল মীন রাশিতে অবস্থান করছেন। এই মঙ্গল 11ই মে মেষ রাশিতে সঞ্চার করবেন। রবি এবং বুধ অবস্থান করছেন মেষ রাশিতে। রবি মে মাসের মাঝামাঝি সময় থেকে বৃষ রাশিতে সঞ্চার করবেন। শুক্র অবস্থান করছেন বৃষ রাশিতে। তাহলে আপনি কি পেতে পারেন এই মাসটাতে? না, একদম মাসের গোড়ার দিকটাতে আপনার অর্থ খরচ হয়তো কিছুটা বাড়তে পারে, আপনার মধ্যে ওভার থিঙ্কিংয়ের মাত্রা হয়তো কিছুটা বাড়তে পারে। তবে 11 তারিখের পর কিন্তু ইনকাম গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। কিছু ফাইন্যান্সিয়াল গেইন আপনি পেতে পারেন। সোশ্যাল লাইফে কিন্তু মে 2026-এ আপনি পূর্বের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন। আপনি যদি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি নেটওয়ার্কে কাজকর্ম করেন, তাহলে কিন্তু মে 2026-এ আপনি বেশ ভালো একটা বেনিফিট পেতে পারেন। 14 তারিখের পর আপনার মধ্যে কিন্তু একটা চার্মিং ব্যাপার স্যাপার তৈরি হবে। ব্যবহারকে কাজে লাগিয়ে আপনি কর্মের জায়গায় অনেকটা প্রমোট করতে পারবেন নিজের দ্বারাই। 15 তারিখের পর আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে। আপনি যদি কর্তৃত্ব স্থানীয় জায়গাতে থাকেন, তাহলে 15ই মের পর কিছুটা শুভ পরিবর্তন আপনি এক্সপেক্ট করতে পারেন। মে মাসের সেকেন্ড হাফটাতে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে রোল চেঞ্জ হতে পারে, রেকগনিশন বাড়তে পারে। যদিও বস বা কালিগের সাথে কিন্তু কিছুটা মেন্টাল ডিস্টেন্স এই সময়টাতে হয়তো তৈরি হতে পারে। তবে যারা ব্যবসায় রয়েছেন, মে মাসের মাঝামাঝি সময় থেকে শেষের দিকটাতে গ্রোথ কিন্তু অনেকটাই বাড়বে। তুলনামূলকভাবে প্রথম দিকটাতে গ্রোথ কিছুটা স্লো থাকতে পারে। যদি পার্টনারশিপ ব্যবসায় থাকেন, আপনি ট্রান্সপারেন্সির জায়গাটাকে যদি বাড়াতে পারেন, তাহলে কিন্তু দেখবেন পার্টনারশিপ এই মাসটাতে বেশ আনন্দজনক একটা জায়গাতে থাকতে পারে। যারা এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন, প্রথম দিকটাতে কিন্তু এডুকেশানে কিছুটা হলেও কনসেন্ট্রেশনের প্রবলেম তৈরি হতে পারে। 18 তারিখের পর সেই কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করতে পারে। যদি কম্পিটিটিভ এক্সাম থাকে, তাহলে মে মাসের সেকেন্ড হাফ অনেকটাই ফার্টাইল পিরিয়ড বলা যেতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন। হেলথ ওয়াইজ স্লিপ ইস্যু এই মাসটাতে তৈরি হতে পারে। স্ট্রেস বা অ্যাংজাইটি রিলেটেড ইস্যুস তৈরি হতে পারে। শরীরে কোনো না কোনো কারণে কিছুটা দুর্বলতা হয়তো মে 2026-এ আপনার তৈরি হতে পারে। আপনার বিলিফ সিস্টেমের মধ্যে একটা কনফিউশন মে 2026-এ কিন্তু
তৈরি হতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন। তবে এই মাসটার শেষের দিকটাতে একটা স্ট্রং কামব্যাক কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। যদি জন্মছকে বুধ, মঙ্গল বা রাহু ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ করে থাকে, অথবা বর্তমানে যদি আপনি বুধ, রাহু বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশায় থাকেন, সেই ক্ষেত্রে হয়তো ফলাফলের কিছুটা তারতম্য আপনার ক্ষেত্রে করতে পারে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন মে 2026 কেমন কাটাবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় মৃগশিরা, তাহলে মাসের শুরুতেই কিন্তু আপনার মধ্যে কনফিউশন বাড়তে পারে, তৈরি হতে পারে কিছুটা ওভার থিঙ্কিং। কাজের প্রতি কিছুটা হলেও কিন্তু আপনি ফোকাসড কম থাকতে পারেন। 11 তারিখের পর হঠাৎ করে কোনো প্রাপ্তি আপনি এক্সপেক্ট করতে পারেন। 12 থেকে 25 মে এই সময়টাতে কিন্তু নেটওয়ার্কিং থেকে একটা ভালো প্রফিট বা বেনিফিট আপনি পেতে পারেন। 14 তারিখের পর আপনার মধ্যে একটা আকর্ষণীয় বা চার্মিং ব্যাপার স্যাপার তৈরি হবে। আপনার মধ্যে পূর্বের তুলনায় অনেক বেশি অ্যাট্রাকশন কাজ করবে। অপর ব্যক্তিকে খুব সহজে আপনি সন্তুষ্ট করতে সক্ষম হবেন 14 মে 2026 পর। 15 তারিখের পর কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। কেরিয়ারে একাধিক নিউ অপরচুনিটিস আপনি এক্সপেক্ট করতে পারেন। যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, বিশেষ করে সেই সম্পর্ক যদি প্রেমজ সম্পর্ক হয়, তাহলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকটাই কমবে মে 2026-এ। হেলথের দিক থেকে স্লিপ ইস্যু আপনাকে সাফার করাতে পারে। স্ট্রেস বা অ্যাংজাইটি রিলেটেড কিছু ইস্যু হেলথের দিক থেকে তৈরি হতে পারে। মাসের শেষের দিকটাতে খুব ভালো ক্ল্যারিটি আপনি এক্সপেক্ট করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় আদ্রা, তাহলে মাসের শুরুতেই ইমোশনালি আপনি একটু ইনস্টেবিলিটির মধ্যে থাকতে পারেন। একটা সাডেন চেঞ্জ বা চ্যালেঞ্জ এই মাসটাতে আপনি ফেস করতে পারেন। 11 তারিখের পর কিন্তু একটা ইমপ্রুভমেন্ট সব ব্যাপারেই আপনি পেতে পারেন। মাঝামাঝি সময় থেকে কিছুটা ফাইন্যান্সিয়াল গেন আপনি এক্সপেক্ট করতে পারেন। 14 তারিখের পর পার্সোনালিটির জায়গাটা হঠাৎ করে বেশ সাইন করবে। ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে বেশ কিছু কঠিন বা জটিল কাজ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। 15 তারিখের পর লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে। আপনি যদি হায়ার ম্যানেজমেন্টে থাকেন, আপনি যদি নেতৃত্ব বা কর্তৃত্ব স্থানীয় কোনো পজিশনে থাকেন, 15 তারিখের পর নিশ্চিত রূপে আপনি একটা শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। বিজনেস লাইফে একাধিক গ্রোথ অপরচুনিটিস আপনি পেতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের জায়গাটা একটা উন্নত জায়গায় যাবে। হেলথের ক্ষেত্রে অ্যাংজাইটি ডিসঅর্ডার আপনাকে একটু সাফার করাতে পারে। ক্লান্তিজনিত সমস্যা শারীরিক দিক থেকে একটু ভোগাতে পারে, যদিও শেষের দিকটাতে একটা স্ট্রং কামব্যাক আপনি পেতে পারেন। পুনর্বসু যদি হয় আপনার জন্ম নক্ষত্র, তাহলে মাসের শুরুতেই আপনি একটা ইনওয়ার্ড ফোকাস এক্সপেক্ট করতে পারেন। স্পিরিচুয়াল বা সেলফ অ্যানালিসিস মুডে কম বেশি পুরো মাসটাতেই আপনি থাকবেন। যারা আধ্যাত্মিকতার চর্চা করেন তারা নিজেকে খুব ভালো আপডেট করতে পারবেন। 11 তারিখের পর একাধিক এক্সটার্নাল গ্রোথ মে 2026-এ আপনি দেখতে পাবেন। 11 তারিখের পর কিছু নতুন অর্থ উপার্জনের রাস্তা হয়তো আপনি পেতে পারেন। 14 তারিখের পর আপনি কিন্তু একাধিক ব্যক্তির সাথে খুব ভালো সম্পর্কে যুক্ত হবেন। যারা নেটওয়ার্ক বিজনেসে রয়েছেন, যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন, তারা কিন্তু দেখবেন অপর প্রান্তের মানুষকে খুব ভালো ইমপ্রেস করতে পারবেন। 15 তারিখের পর ওভারঅল ভাগ্যভাবের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন পাবেন। যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে একটুখানি হলেও ভাগ্যভাবের কারণে বঞ্চিত বলে মনে করছিলেন, লাক ফ্যাক্টর কিন্তু অনেকটাই হেল্প করবে 15 মে 2026-এর পর। কেরিয়ারে রেকগনিশন বাড়বে, অ্যাকসেপ্টেন্স এবং অ্যাকনলেজমেন্ট দুটোই পূর্বের তুলনায় বাড়বে। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো হারমোনি দেখতে পাবেন। সেটা ব্যক্তিগত সম্পর্কেও পাবেন, সেটা পারিবারিক জীবনেও পাবেন, সেটা কর্মক্ষেত্রেও পাবেন। হেলথের দিক থেকে যারা বিগত মাসগুলোতে খুব সাফার করছিলেন,
তারা কিন্তু মে 2026-এ খুব ভালো হেলথ রিকভারি পেতে পারেন। শরীর স্বাস্থ্য কিন্তু পূর্বের তুলনায় একটুখানি হলেও বেটার জায়গাতে থাকবে। মাসের শেষের দিকটাতে রেট অফ সাকসেস এবং স্টেবিলিটি অনেকটাই বাড়বে পূর্বের মাসগুলোর তুলনায়। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।